আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে গ্রাম পুলিশের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ফেসবুকের মাধ্যমে চাকরির আপডেট ভিডিও দেখতে চান, আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন। পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লাকসাম, কুমিল্লা, অর্থাৎ এটা কিন্তু কুমিল্লার লাকসাম উপজেলায় নিয়োগ করা হবে। পদের নাম হলো গ্রাম পুলিশ মহল্লাদার। এক্ষেত্রে আপনারা বেতন পাবেন সরকারি অংশ ৩,২৫০ টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ ৩,২৫০ টাকা, অর্থাৎ সরকার থেকে আপনাদেরকে ৩,২৫০ টাকা দেওয়া হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে ৩,২৫০ টাকা দেওয়া হবে। এটা মূলত আপনাদের বেতন। এবং যে সকল ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেমন ইউনিয়নের নাম হলো মুজাফফরগঞ্জ দক্ষিণ, এখানে শূন্য পদের সংখ্যা 2টি এবং ওয়ার্ড নাম্বার হলো 3 এবং 6, অর্থাৎ 3 নম্বর ওয়ার্ডে একজন এবং 6 নম্বর ওয়ার্ডে একজন নিয়োগ করা হবে। এরপর হলো গোবিন্দপুরে শূন্য পদের সংখ্যা 4টি, 1, 4, 8 এবং 9 নং ওয়ার্ডে নিয়োগ করা হবে। এরপর হলো উত্তরদা, এখানে শূন্য পদের সংখ্যা 1টি, 4 নম্বর ওয়ার্ডে নিয়োগ করা হবে। এবং আজগড়া ইউনিয়নে শূন্য পদের সংখ্যা 3টি, 3, 5 এবং 9 নং ওয়ার্ডে নিয়োগ করা হবে। এরপর হলো লাকসাম পূর্ব, এখানে শূন্য পদের সংখ্যা 2টি, এখানে নিয়োগ করা হবে 3 নং ওয়ার্ডে এবং 4 নং ওয়ার্ড, অর্থাৎ কোন ইউনিয়নের পদসংখ্যা কতটি খালি আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এবং পাশাপাশি ওয়ার্ড নাম্বার কিন্তু উল্লেখ আছে, অর্থাৎ কোন ওয়ার্ডে নিয়োগ করা হবে সেই ওয়ার্ড নাম্বার কিন্তু দেওয়া আছে। তো এখন আমরা অন্যান্য শর্তাবলী দেখে নেব। এই পদটির ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 30 বছরের বেশি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং এটা মূলত সরাসরি আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং ওজন থাকতে হবে সর্বনিম্ন 50 কেজি। এরপর হলো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি এবং সর্বনিম্ন ওজন থাকতে হবে 45 কেজি, অর্থাৎ এই পদটার ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখন আমরা শর্তাবলী দেখে নিব। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ছকে উল্লিখিত ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে ওয়ার্ডে মূলত শূন্য পদ আছে শুধুমাত্র ওই ওয়ার্ডের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ার্ডের বা অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এরপর হলো আবেদনের নিয়মাবলী। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, সংশ্লিষ্ট অভিজ্ঞতা যদি থাকে সেই অভিজ্ঞতা এবং যদি কোটা থাকে এগুলো উল্লেখ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মটি এই কার্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ সরকারি চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। এই আবেদন ফর্মটা পূরণ করে তারপর মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। এবং পাশাপাশি আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন নাগরিকত্ব সনদ, 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, চারিত্রিক সনদ এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ। এরপর যদি আপনার কোনো কোটা থাকে এই কোটা সনদ, এগুলো মূলত সত্যায়িত ফটোকপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পাশাপাশি আপনাদের কিন্তু একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং ফেরত খামে 10 টাকার ডাক টিকিট লাগিয়ে দিতে হবে, কারণ পরবর্তীতে এই ফেরত খামের মাধ্যমে কিন্তু আপনার কাছে অ্যাডমিট কার্ড আসবে। সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচি, পরীক্ষার কেন্দ্র, তারিখ সব কিছু দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনার পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 16/7/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, এর বেশি কম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো উপজেলা নির্বাহী অফিসার লাকসাম, কুমিল্লা। এই ঠিকানায় আগামী 5/8/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে। এবং আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে, সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র কিন্তু কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বিস্তারিত তথ্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে www.laksam.kumilla.gov.bd, এখানে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।